থামস বিরিয়ানি লেগ পিস মানে ভেঙে গেছে। এটা নতুন দোকানের বিরিয়ানি। এটা কোথায়, জায়গাটা কোথায়? কোন্নগর ধাসরায় একটা বিরিয়ানির দোকান খুলেছে নতুন, আহারে বিরিয়ানি। আহারে বিরিয়ানি। দেখি আহারে বিরিয়ানি কেমন বিরিয়ানি। আহারে খেয়ে আহা যেন না হয়। আহারে বিরিয়ানি তো হয়েছে, আর তার সাথে আমাদের এখানে একটা আহারে আইটেম হয়েছে, আহারে আলু স্টাফ পটেটো। এটা হচ্ছে স্টাফ পটেটো। দেখো কতটা সুন্দর দেখতে হচ্ছে, দেখো এটার মধ্যে একটা স্টাফ ভরা আছে। আমি খেয়ে বলবো যে এটা কিরকম খেতে লাগছে, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু একটা সুন্দর স্টাফ ভরা আছে। দেখো কতটা লুকস একদম মানে অরিজিনাল একটা ইয়ে লাগছে। লুকসটা দেখো, খালি গ্রেভিটা দেখো, গ্রেভি বুঝতে পেরেছি, গ্রেভিটা দেখে তো একদম ওকে গ্রেভি। খেয়ে বলছি কিরকম এখানে আছে, ইয়াতে খেয়ে বলছি কিরকম হবে, ঠিক আছে? এই বিরিয়ানিটা যদি 100 পায়, তাহলে তার ক্রেডিট এইটার জন্য, এই আইটেমটার জন্য। বন্ধুরা, এই আইটেমটা দেখবে যে বানিয়েছে, যা বানিয়েছে, আচ্ছা আচ্ছা শেফেরা ফেল আছে। গ্রেভিটা দেখতে পাচ্ছ তো? এই গ্রেভিটা দেখো, ভাতের মেখে তুমি রাইসে মেখে দেখো, এই গ্রেভিটা পছন্দ হয়েছে তোমার? একদম এই দেখো ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এই দেখো আমাকে সকাল সকাল আলু ছুলতে বসিয়ে দিয়েছে, আর আমি এর উপর আলু ছুলছি। দেখো কত সুন্দর হলো হয়েছে। এখানে ফুল স্টাফিং করা হবে। হ্যাঁ, কি হচ্ছে রান্না, কি হবে আজকে? এটা 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 একটা আলুর আইটেম হবে, পুর ঢোকানো হবে এর মধ্যে। সেটা সিক্রেট। এই ঢাকনা আছে, এটা আটকানো হয়ে যাবে, ব্যাস। দেখো না, ঢাকনার দরকার নেই। ঠিক আছে, এই ঢাকনা আটকে দেবো আমি। আচ্ছা, ঠিক আছে। আর সুন্দর দেখো, খেতে কত সুন্দর হয়েছে দেখো। আমার হেল্প করে দিচ্ছি আজকে অনেক। এই একটা হয়েছে। তোমরা দেখতেই পেলে আমার জামাইবাবু এই স্টাফ পটেটো বানানোর জন্য আমাকে কতটা হেল্প করে দিয়েছে। আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই বাড়িতে জামাইবাবুর আগমন। তো সবার কথা মাথায় রেখেই আমি সবসময় চেষ্টা করি কিছু নিত্য নতুন বানিয়ে নেওয়ার জন্যে। অন্যদিকে দেখো, আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর নুন হলুদ মাখানো আলুটা আমি এই তেলের মধ্যে ভালো করে ভাজা করে নেব, লাল লাল করে, যেন এই ভাজাতেই 90% সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। যেহেতু আমার দিদি মাংস একদমই খায় না, তাই আমাকে সবসময় ছানা বা পনির দিয়ে কিছু একটা বানিয়ে দিতেই হয়। এর আগে আমি পটলের দোরমা বানিয়েছিলাম ছানা দিয়ে, সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা সেটা দেখে নিতে পারো বন্ধুরা। আর দেখো, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে রেখে দেব, আর চলে যাব পরবর্তী স্টেপে। অন্যদিকে দেখো, আমার মা পনিরটা গ্রেট করে দিচ্ছে, আর এই রান্নাটা করতে আমাকে সবাই মোটামুটি অনেক হেল্প করেছে। তোমরা যেরকম কোয়ান্টিটিতে বানাবে সেই হিসাবে নিয়ে নেবে। তো পনিরটা পুরো গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দেওয়ার জন্য আমার মা কাজু বাদাম আর কিশমিশগুলো কেটে দিচ্ছে টুকরো টুকরো করে।
আলুর ভেতরে স্টাফিংটা ভরার জন্য আমি প্রথমে পুরটা বানিয়ে নেব। ওর জন্য দেখো গ্রেট করা পনির নিয়েছি, ওর সাথেই আমি টুকরো করে কেটে রাখা কাজু বাদাম আর টুকরো করে কেটে রাখা কিশমিশ দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সাথেই আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ভাজা মশলাও দিতে পারো। সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এর সাথেই পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো রকম মশলা অ্যাড করিনি। এখন এটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। দেখো সুন্দর করে মাখানো কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন ওর মধ্যে আমার মা দেখো ঠেসে ঠেসে এই পুরগুলো ভরে দিচ্ছে। তো এইভাবে ঠেসে ঠেসে সমস্ত পুরগুলো ভালো করে ভরে নিতে হবে। এই পুরগুলো ভরা হয়ে গেলে আমি এটা ফ্রিজের মধ্যে কয়েক ঘন্টা রেখে দেবো, যাতে জিনিসটা পুরো একদম সেট হয়ে যায়। সমস্ত পুর ভরা হয়ে গেছে। এখন আমি এটা ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে ভালো করে রেখে দেব। অন্যদিকে দেখো আমি গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য আমি পরিমাণ মতন কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়েছি। তোমরা চাইলে এটা শুধু কাজু বাদাম দিয়েও করে নিতে পারো। তো ভালো করে আমি এটা পেস্ট করে নিয়েছি। এর সাথে আমি একটা বড় সাইজের টমেটোকেও পেস্ট করে নিয়েছি। অন্যদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, যেটাতে আমি রান্না করছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, আর এর সাথেই আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভালো করে ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে আদা আর জিরে দুটো একসাথে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সারে পেস্ট করে নিতে পারো। যেহেতু এটা নিরামিষ, তাই আমি নিরামিষভাবেই বানাচ্ছি। আমি 2 মিনিট এই মশলাটা ভালো করে একটু ভাজা করে নেব। এখন আমি এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম। যেহেতু এটা নিরামিষ, তাই একটু হিং দিলে স্বাদটা খুব ভালো হয়। সমস্ত কিছু আমি ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর 2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো টমেটোটা ভালো করে কুক হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আমি নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। যেহেতু আমি জিরেটা বেটে দিয়েছি, তাই আলাদাভাবে আর জিরে গুঁড়ো দিইনি। এর সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলা আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায়। কারণ কষানোটা খুবই ইম্পর্টেন্ট। মশলা যদি কাঁচা থেকে যায়, কষানো ভালো না হয়, তাহলে কিন্তু খাবারের টেস্ট একদম আসে না। তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে কাজু বাদাম আর আমন্ডের পেস্টটা বানিয়েছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর সাথেই আমি টক দইয়ের মধ্যে সামান্য চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনিটা আলাদাভাবে ইউজ করতে পারো, কিন্তু আমি সবসময় টক দইয়ের মধ্যে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে সেটা একেবারে ইউজ করি। তো আলাদাভাবে আমি আর চিনি ওখানে দিই না। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এবং সমস্ত মশলাটা দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো সমস্ত কিছু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর তেলটা দেখো পুরো সাইড থেকে একদম ছেড়ে দিয়েছে। আর কড়া থেকে দেখো এটা উঠে উঠে আসছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে যে বাদামটা আমি পেস্ট করে রেখেছিলাম, যে টক দইটা পেস্ট করে রেখেছি, সেই বাটি ধোয়া জলই আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতন দেখো আমি যতটা গ্রেভি চাই আমি সেই হিসাবে জল দিয়ে দিয়েছি। আর 2 মিনিট আমি এটা প্রথমে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আমার কাছে অ্যাভেলেবেল ছিল বলে আমি ইউজ করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এই রকম রেসিপি বানালে যেমনি খাটুনি হয়, তেমনি কিন্তু খরচারও একটা ব্যাপার থাকে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তবে আমি মনে করি
মাঝে সাঝে এক এক দিন এরকম রান্না কিন্তু আমরা ইজি ঘরে বানিয়ে খেতেই পারি, তার জন্য আমাদের কোনো রকম রেস্টুরেন্টে বা কোথাও থেকে বাইরে থেকে কিনতে হবে না। ঘরের মধ্যে ইজি এটা হোমমেড তৈরি হয়ে যাবে। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, এখন আমি সমস্ত আলুগুলো খুব সাবধানে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কোনো রকম কিন্তু নাড়াচাড়ি করার দরকার নেই, কারণ অলরেডি আলুগুলো কুক হয়ে আছে, তাই ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। এখন চামচের সাহায্যে আমি গ্রেভিগুলো আলুর ওপরে এইভাবে সমস্তটা ছড়িয়ে দেব। চামচের সাহায্যে সমস্ত গ্রেভিটা দেখো আমি আলুর ওপরে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একটু পরিমাণ মতন বাটার দিয়ে দিচ্ছি, যাতে এর টেস্টটা আর একটু বেড়ে যায়। এটাও অপশনাল, তোমরা ইউজ করতে পারো নাও করতে পারো। তো আমি বাটারটা ভালো করে ওপর থেকে দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য এটা এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এসেছি 5 মিনিট বাদে, তোমাদেরকে ঢাকাটা খুলে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে, আর কিন্তু কোনো পুর বেরিয়ে যায়নি, কারণ আমি এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করিনি। তোমরা দেখতেই পেলে যা গ্রেভি দিয়েছি আমি চামচের সাহায্যে তুলে, আর এটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এটা আমি এখনও আরও 10 মিনিটের জন্য এটা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের আমাদের স্টাফ পোটাটো। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? অনুরোধ রইল একবার অবশ্যই এটা এইভাবে ট্রাই করো। চলো তাহলে আজকের মতন আসি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।